হ্যালো এভরিওয়ান, টেক সুফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে ইউটিউব টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড টপ 7 অ্যাপস যেগুলো একজন অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে প্রত্যেকেরই থাকা উচিত। আর অ্যাপসগুলো অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড সেট ইউজ করার একটা অ্যাডভান্টেজ দেবে। চলুন দেখে নেওয়া যাক যে 7 অ্যাপসগুলো রয়েছে। প্রথমে যে অ্যাপসটার কথা বলবো সেটা হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রতিটা অ্যাপসই, যে 7টা অ্যাপসের কথা বলবো, প্রত্যেকটা অ্যাপসে আপনি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন। সেটা ইনস্টল করার পরে আপনার এখানে অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পর এখানে লেখা আসবে ডোন্ট টাচ মাই ফোন, নিচে এখানে যে স্ক্রল দেখতে পাচ্ছেন এখানে লেখা অ্যাক্টিভ। আপনি যখন অ্যাক্টিভে ক্লিক করবেন তখন এটার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। অনলি 3 সেকেন্ড সময় নেবে। আসলে এই ডোন্ট টাচ মাই ফোন এই যে অ্যাপসটা আছে এটা হচ্ছে যাদের অন্তত মানে ফোনের ক্ষেত্রে একটা ফোবিয়া থাকে, ফোনোফোবিয়া বলতে গেলে, যে কেউ আমার ফোনটা ধরে আমি চাই না। সো যখন কেউ আপনার ফোনটা টাচ করবে তখন অটোমেটিক্যালি আপনার ফোনটা একটা অ্যালার্ম সিস্টেম বেজে উঠবে, যখন আপনি নিজে নিজে জানতে পারেন যে আপনার ফোনটা কেউ হয়তো বা টাচ করতেছে বা কেউ হয়তো আপনার ফোনটা নেওয়ার চেষ্টা করতেছে, হাতে নেওয়ার চেষ্টা করতেছে। সো তখন আপনি যখন চেষ্টা করবেন তখন আপনি ইজিলি যে কাউকে বা যে কারো হাত থেকে আপনার ফোনটা নিয়ে নিতে পারবেন, কারণ আপনার ফোন আপনাকে সিগন্যাল দিবে যে আপনার ফোনটা কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। আসলে আমার এখানে যদি আপনাকে দেখে তাহলে এখানে এই যে ফোনটা আমি হাতে নিলাম, সাথে সাথে এটা বেজে উঠছে অ্যালার্ম সিগন্যাল, যেটা সেটা হচ্ছে এটা একটা অ্যাডভান্টেজ সাইট। আর ডিঅ্যাক্টিভ করার সাথে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। নেক্সট যে অ্যাপটা কথা বলবো সেটা হচ্ছে আইএসও লকার। আইএসও লকার অ্যাপটা মূলত হচ্ছে একটা ওয়ালপেপার লকার সিস্টেম, যেটা দিয়ে আপনি ইচ্ছে মতো আপনার ফোনকে লক করে রাখতে পারবেন। সাথে আপনার লকার যে সিস্টেম আছে সেখানে কিছু অ্যাডভান্স ফিচার আছে, প্লাস এখানে লকারের ওয়ালপেপারগুলো একটা ইউনিক টাইপিক। এখানে অ্যাক্টিভ লকার যে অপশন আছে, এখানে অ্যাক্টিভ লক এটা আপনি ইচ্ছে করলে অফ করে রাখতে পারবেন বা অন করে রাখতে পারবেন। সেটার লুকটা একটু দেখে নেওয়া যাক। অন্য অন্য লকার অ্যাপসগুলোর মধ্যে একটা ইউনিক, কারণ এটা আপনি এখানে নিচে থেকে যদি উপর দিকে টানেন তাহলে এখানে আপনার অটোমেটিক সবগুলো অপশন চলে আসতেছে। আপনি চাইলে এখান থেকে ফোনকে সাইলেন্ট করতে পারবেন, ইচ্ছে করলে ব্লুটুথ, ওয়াইফাই, ফ্ল্যাশ লাইট সব কিছু অন অফ করতে পারবেন, মোবাইলের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। সেটিংস আছে, ক্যালেন্ডার ইউজ করা যাবে, ক্যামেরা আছে, আপনি ইচ্ছে মতো আপনার ইচ্ছে মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তিন নাম্বার যে অ্যাপস যেটার কথা বলবো সেটা হচ্ছে অমনিসুইপ। অমনিসুইপের অ্যাডভান্টেজটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা যখন খুবই অ্যাক্টিভ রাখা হয়, প্লাস মানে একসাথে অনেকগুলা যদি কাজ করার উপযোগী করে তোলা হয়, তাহলে অবশ্যই মনে করি অমনিসুইপ অ্যাপসটা খুবই প্রয়োজন। আপনি যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে কয়েকটা ফাইল ওপেন করছেন, সাথে এটাকে যে কোনো মুহূর্তে এখান থেকে যে কোনো ফাইল ওপেন করতে পারবেন। আর এখান থেকে আপনি চলে এটাকে অন অফ করে রেখে দিতে পারবেন। দেখেন যে অমনিসুইপটা কীভাবে কাজ করে, এটা আসলে মূলত একটা কর্নারের অ্যান্ড্রয়েড সেটের যে কোনো একটা কর্নার দিয়ে এটা ওপেন হয়। এই যে দেখুন আমার এখানে চলে আসে এটা লুকটা। আর এটা লুকটা হচ্ছে এখানে আপনি আপনার ফোনকে বুস্ট করতে পারেন, বুস্ট করার যে সিস্টেমটা আছে। আর এখান থেকে যে অ্যাপসগুলো আছে এখান থেকে আপনি ইচ্ছে করে নিজের মতো এখান থেকে ক্যান্সেল ডিলিট করে নিজে নিজে অ্যাড করতে পারবেন। আর যেখানে ক্রস দিলে ওটা ডিলিট হয়ে আবার নিজে নিজে অ্যাড করতে পারবেন। এখানে কাস্টমাইজ করার মতো ব্যবস্থা আছে, মানে সব দিক দিয়ে অমনিসুইপটা খুবই ফ্রুটফুল মনে হয় আর কি। তবে আমার মনে হয় অমনিসুইপের সিমিলারিটি আরেকটা অ্যাপস আছে, ওটাও ভালো, কুইক সুইপ। 4 নম্বর যে অ্যাপসটার কথা বলি সেটা হচ্ছে এলইডি স্ক্রলার। আমরা হয়তো বা কম বেশি সবার অ্যান্ড্রয়েড ফোনটাকে নিজের মতো একটা লুক দিতে চাই, ইউনিক লুক, যাতে সবাই আমার সেটটা দেখে বলে বাহ কি দারুণ লুকিং, একটা অ্যাফেকশন থাকে। আর এই অ্যান্ড্রয়েড সেটে যে ব্যানার, যে টেক্সটগুলোকে ব্যানার হিসেবে ইউজ করে, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি স্ক্রোল যে অ্যাপটা আছে এটাও আপনি প্লে স্টোর থেকে যে কোনো উপায়ে ফ্রিতে ইনস্টল করা যেতে পারে। সেক্ষেত্রে যখন এখানে যে টেক্সটের সিস্টেমটা আছে এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দিতে পারবেন। সাপোজ আমি লিখছি
ডোন্ট টাচ মাই ফোন। এখান থেকে লেখাটাকে আরেকটু স্লো বা ফাস্ট করা যেতে পারে। টেক্সট কালারকে চেঞ্জ করা যেতে পারে, আপনি আপনার ইচ্ছে মতো এটাকে কালারিং করতে পারবেন। আর যখন এটাকে মেনুতে স্টার্ট স্ক্রলে টিপ দিবেন তখন এটা অলরেডি এরকম দেখাচ্ছে। আমার মনে হয় এটা খুব ইউনিক একটা সিস্টেম, আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। আমার কাছে অনেক দিন যাবত আমি এটা ইউজ করতেছি, অনেক ভালো লাগতেছে। নেক্সট যে অ্যাপটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে নেক্সট লঞ্চার। সরি, নেক্সট লঞ্চার অ্যাপটা হচ্ছে টোটালি একটা, কি বলবো, এটা মানে যতগুলো লঞ্চার আমি আজ পর্যন্ত অ্যান্ড্রয়েড সেটে ইউজ করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট লুক হচ্ছে নেক্সট লঞ্চার যে লুক, এটাতে আপনি 3D মানে টোটালি আপনার সেটে একটা লুক চলে যাবে, 3D একটা লুক। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে যে কারণে আমি ইনস্টল করতেছি, এটা প্লে স্টোরে ফ্রি ইনস্টল করার ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন, ইচ্ছা করলে আপনি এটাকে 3D যে সুইচ আছে ওখানে ক্লিক করার সাথে এখানে 3D একটা মোড চলে আসবে, পুরো অস্থির একটা লুক চলে আসবে। এই যে এখন এখানে পুরো 3D একটা লুক চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো ফাইল ওপেন বা নর্মালি মানে অন্য লঞ্চার দিয়ে যেভাবে ইউজ করা হয় এটা দিয়ে আরেকটু অ্যাডভান্টেজ ফিচারগুলো এখানে অ্যাডজাস্ট করা আছে যে কারণে এটা ইউজ করার মজাই আলাদা। নেক্সট যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুইসেল প্রো ফাইন্ডার। এই অ্যাপসটা বিশেষত্ব হচ্ছে সাধারণত আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনটা মানে কখনো কখনো নিজের ইচ্ছে বা অনিচ্ছায় দেখা যায় বালিশের নিচে, টেবিলের চিপায় বা ডয়ারের ভিতরে কখনো কখনো রেখে, তখন ফোনটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন আপনি হুইসেল দেওয়ার সাথে সাথে আপনার ফোনটা অটোমেটিক্যালি আপনার ফিডব্যাক দেওয়া শুরু করবে। এটা ইনস্টল করার সাথে সাথে এখানে স্টার্ট যে বাটনটা আছে এখানে প্রেস করতে হবে। স্টার্ট বাটনটা প্রেস করার পর আপনি আপনার ফোনটা যে কোনো জায়গায় রেখে দেবেন, শুধু আপনাকে হুইসেল দিলেই চলবে, ওটা অটোমেটিক আপনাকে রিং দেওয়া শুরু করবে। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখতেছি। ইটস ওয়ার্কিং। অ্যামেজিং একটা অ্যাপ। নেক্সট যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে টেক্সটাগ্রাম। টেক্সটাগ্রাম অ্যাপটার বিশেষত্ব হচ্ছে আমরা নর্মালি যারা ফেসবুক, টুইটার বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকি সবাই চেষ্টা করি যে একটা ডিফারেন্ট লুকে পোস্ট করার জন্য আমাদের অ্যাপ ওয়ালে। আর এটা হচ্ছে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করা বা পোস্ট করার ক্ষেত্রে এটা খুবই ইউজফুল। আপনি এখানে আপনার ইচ্ছে মতো টেমপ্লেট বা আর্টবোর্ড ইউজ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো লেখা লিখতে পারবেন, তারপর এখান থেকে ডাইরেক্টলি অ্যাপবিতে পোস্ট করা যেতে পারে। আর এই টেক্সটাগ্রাম অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন ফ্রিতে। এটা কীভাবে কাজ করে তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে যে প্লাস আইকন আছে ওটাতে টিপ দিতে হবে, ওখানে ক্লিক করার পর এখানে টেম্পল মোড আছে, টেম্পল মোড থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর এখানে আপনার মতো করে যে যার যার মতো করে লিখতে পারবেন। আমি একটা দেখাচ্ছি, সাপোজ ব্যাকগ্রাউন্ড লুকটাও চেঞ্জ করতে পারবেন, লেখাগুলোকে স্ট্রোক করা যেতে পারে, আর রিফ্লেকশন দেওয়া যায়। এটার অ্যাডভান্টেজটা খুবই ভালো, আমি
অনেক দিন যাবত ইউজ করতেছি, প্লাস এটা অ্যাডভান্টেজ বলতে কি এমনি নর্মালি আমরা যারা এফবি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি সবাই চিন্তা করি যে না একটু ডিফারেন্ট কোনো কিছু দেওয়ার জন্য বা ডিফারেন্ট কোনো কিছু পোস্ট করে অন্যদের অ্যাট্রাকশন আদায় করার জন্য। সেখানে আপনি আবার ইচ্ছে মতো কালার করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আর এখানে ট্যাম্পলেটগুলো, পিছনের যে ট্যাম্পলেটগুলো আছে ওগুলোও চেঞ্জ করা যায়। হাইলাইট অপশন আছে, ওখান থেকে হাইলাইট অপশন চেঞ্জ করতে পারবেন। আসলে অনেকে যারা সরি অনেকে যারা এগুলো এইসব অ্যাপসগুলো ইউজ করেন হয়তো বা তাদের এইসব অ্যাপ সম্পর্কে ধারণাই নেই যে আসলে অ্যান্ড্রয়েড সেটে এত ভালো ভালো ফিচার থাকতে পারে যেগুলো খুব ফ্রিলি ইউজ করা যেতে পারে। যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, মানে ইচ্ছে মতো যে কোনো একটা টেমপ্লেট এখানে বসিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডগুলো বসিয়ে তারপর এখানে টেক্সট অপশন আছে, এই যে এখানে অটোমেটিক চলে আসছে ডাবল ট্যাপ টু এডিট। ডাবল ট্যাপ করার সাথে সাথে পেজটা ওপেন হবে। তারপর আপনি আপনার ইচ্ছে মতো লেখা বসে এখানে ফন্ট, টেক্সট সাইজ চেঞ্জ করা যায়, আন্ডারলাইন করা যায়, ইচ্ছে মতো আর কি সব কিছু করা যায়। তারপর নেক্সট দিলে অটোমেটিক্যালি এটা সেভ পিকচারে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। আজকে আর বেশি বলবো না। আমার টিপসগুলো যদি বা আমার অ্যাপসগুলো যদি মনে হয় যে খুব ভালো মানের সাজেশন করা হয়েছে তাহলে অবশ্যই আমার